রূপালী গিটার, নীল বেদনা, মাধবী, সেই তুমি, কষ্ট পেতে ভালোবাসি, আইয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় গানগুলো এখনো মানুষের হৃদয়ে ফেরে। এমন ২০টি গান এবার শোনা যাবে নতুন কণ্ঠ ও নতুন সঙ্গীতায়োজনে। দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন শিল্পী গিয়েছেন গানগুলো। আগামীকাল অর্থাৎ ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে সিডি ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে উত্তরাধিকার শিরোনামের এই অ্যালবামটি। এই অ্যালবামে গিয়েছেন দলছুট, আরভো ভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রার মতো ব্যান্ডগুলো। অন্যদিকে একক শিল্পীদের মধ্যে রয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, কানিজ সুবর্ণা, জয় শাহরিয়ারের মতো শিল্পীরা। এদিকে আইয়ুব বাচ্চুর গিটার প্রেমের কথা ভক্তদের অজানা নয়। অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্র, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নামী গিটার কিনে এনে সংগ্রহ করেছেন তিনি। তার স্মৃতি বিজড়িত ফেন্ডার স্ট্রাটোকাস্টার, জেম 77 সহ প্রায় 50টির মতো গিটার আইয়ুব বাচ্চু মিউজিয়ামের জন্য সংরক্ষণ করেছে তার পরিবার। বর্তমানে মগবাজারের বাসায় সেগুলো সংরক্ষিত রয়েছে। প্রায় ৮ বছর ধরে আইয়ুব বাচ্চুর গিটার, এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি শার্ট সহ নানা স্মারক নিয়ে একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা করছে পরিবার। গিটারগুলোর সংরক্ষণ সম্পর্কে শিল্পীর সহধর্মিণী জানান, আইয়ুব বাচ্চুর গিটার তার আরেকটি অস্তিত্বের অংশ। সেটি যত্নে রাখার জন্য যা যা করণীয় তা করে যাচ্ছি। যতদিন মিউজিয়াম বা মিউজিক্যাল লাউঞ্জ করতে না পারি ততদিন এভাবেই যত্নে থাকবে। 18 অক্টোবর 56 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান আইয়ুব বাচ্চু। তার চলে যাওয়ার পরও তার গান, গিটার বাদন ও সৃষ্টির মধ্য দিয়ে ভক্তদের কাছে তিনি আজও প্রাসঙ্গিক। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।